গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো শরীরটা খুব একটা ভালো নেই, ওই জন্য কালকে তো আমি ভিডিও দিতে পারিনি। তো আজকে ভাবলাম মানে যা পারি, যেইটুকু পারি একটু আর কি ভিডিওটা শুরু করলাম। তো যাই হোক, সকাল সকাল অল্প জল দিয়ে স্নান করে নিলাম, নিয়ে পুজোটা দিয়ে দিলাম। দিয়েই দেখো এখনও আমার অনেক কাজকর্ম বাকি আছে। তো কাজকর্ম তো থাকবেই। ভাবলাম সকালবেলা একটু খাওয়ার জন্য চাউমিন করে দিই ছেলেদেরকে, তারপরে দুপুরবেলা আস্তে আস্তে রান্নাটা করব। আর আস্তে আস্তে দুপুরবেলা রান্নাটাও করে নিয়েছি। তো এখানে আছে ডাল, চাল কুমড়ো ভাজা আর পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে তরকারি করেছি, আর মাছের ডিম ছিল ফ্রিজে, সেটা দিয়ে একটু বড়া করে নিলাম। নিয়ে তারপরে চলে আসলাম উপরের ঘরে। উপরের ঘরটাতে অনেক দিন আসা হয় না, ধুলো বালি পড়ে একদম একাকার অবস্থা। তো ওই জন্য মানে একটু পাম্পটা চালিয়ে, মানে ঘরটা একবারে মুছলে হবে না, প্রচুর ধুলো, একদম ধুলোর প্রলেপ পড়ে গেছে। ওই জন্য আর কি পাম্পটা চালিয়ে পাইপ দিয়ে একবারে পুরো ঘরটা ভালো করে ধুয়ে দেব, তাহলে আর কি ধুলোবালিটা একটু কমবে। তো এই ঘরটাতে যেহেতু থাকা হয় না, পড়েই থাকে, এই জন্য আরও এত ধুলোবালি হয়। তো তারপরে আর ভিডিও করিনি। তারপরে একবারে সন্ধেবেলায় চলে আসলাম, একটু চা বসিয়েছি, লাল চা, কারণ মাথাটা একটু ধরেছে। তো একটু লাল চা খেয়ে তারপরে আবার বাদবাকি অনেক কাজকর্ম আছে, সেগুলো করতে হবে। তো চাটা করে নিলাম। এবার দোকানে দাদাকে দিয়ে আসতে হবে দোকানে, আর এদিকে ঘরেও সবাইকে দিয়ে দেব, দিয়ে বেশ ফ্যান চালিয়ে আরাম করে একটু চাটা খাবো। তো এই দেখো এবার সবাইকে দেওয়া শেষ, আমার চাটা নিয়ে এবার আমি ঘরে চলে যাব। ঘরে গিয়ে তারপরে আর কি আমি বসে বসে চাটা খাবো। তো চা টা খাওয়ার পর তারপরে আমার বড় ছেলে কি করেছে, চিকেন নিয়ে এসেছে। চিকেন নিয়ে এসে তারপরে বায়না, মা চিকেন পকোড়া খাবো। তো কী আর করার, ছেলে যখন আবদার করেছে একটু করতেই হবে। আর চিকেনটা আমি ভালো করে ধুয়ে ভিনিগার দিয়ে আধ ঘন্টার জন্য আর কি ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে আধ ঘন্টা পরে আবার চলে আসলাম সমস্ত কিছু নিয়ে। তো প্রথমে একটুখানি লেবুর রস দিলাম, তারপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিলাম। আর এখানে আমি নিয়েছি ওই রসুন বাটা, তারপরে আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, এইসবই নিয়েছি। নিয়ে তো এবার সমস্ত, আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি দিয়ে সমস্ত মশলা দিয়ে এবারে এটা একটু ভালো করে মেখে নেব, মানে সব মশলাগুলোর সঙ্গে চিকেনগুলো আর কি একসঙ্গে মেখে নেব। মেখে নিয়ে তারপরে তো আমি আবার নিয়েছি বেসন, তারপরে চালের গুঁড়ো, এই সমস্ত কিছু নিয়েছি। এগুলো একবারে মেখে ঠেকে তারপরে আর কি ঢাকা দিয়ে রাখবো। তো এই দেখো মশলার সাথে আমার সমস্ত কিছু মেশানো হয়ে গেছে। তো এবার দিয়ে দেব পরিমাণ মতো চালের গুঁড়ো। তো চালের গুঁড়ো আর বেসনটা মানে বুঝে দিতে হবে, মানে জল দেওয়া যাবে না, একদম জল ছাড়াই করতে হবে। ওই তো এই জিনিসটার পরিমাণটা বুঝে বুঝে দিতে হবে, মানে অল্প অল্প করে দিতে হবে আর মাখতে হবে, সেইভাবেই আর কি করতে হবে। তো আমি চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো বেসন। বেসনও নিয়ে নিয়েছি। তো পুরোটা দেব না, যতটা লাগবে সেই বুঝেই দেব। তো এই দেখো এবার এগুলো ভালো করে মেখে নেব। আর আমার বাটিটা একদম ছোট হয়ে গেছে, সব কিছু একদম মানে জিনিসগুলো আমি মাখতে পারছিলাম না। পরে অবশ্য আমি বাটিটা চেঞ্জ করে নিয়েছিলাম। তো যাই হোক, এই দেখো সমস্ত কিছু ভালো করে মেখে নিচ্ছি। মেখে অবশ্য আমি আধ ঘন্টার জন্য আর কি রেখে দেবো। তারপরে সব শেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচিটা। ধনেপাতা কুচিটা দিয়ে আবার একটু ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে তারপরে সব শেষে দিয়ে দেবো একটু চাট মশলা। তো চাট মশলা মানে যে কোনো পকোড়া ঠকোড়াতে একটু চাট মশলা না দিলে সেই মানে পকোড়ার টেস্টটা আর কি ঠিকঠাক মতো আসে না। তো যাই হোক, এই দেখো আমার তো বাটিটা আগেই বললাম ছোট হয়ে গেছে, ওই জন্য বাটিটা চেঞ্জ করে নিলাম। নিয়ে এই দেখো মনে হলো আর একটু চালের গুঁড়ো লাগবে, ওই জন্য একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে তারপরে সবশেষে চাট মশলা দেব। আর ভয়েস দিতে গিয়ে অনেক কিছুই এলোমেলো হয়ে যায়, আর শরীরটাও যেহেতু খুব একটা ভালো নেই, ওই জন্য আজকে আরও একদম সমস্ত কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। তো কেউ কিছু মনে করো না, একটু ম্যানেজ করে নিও প্লিজ, এটাই আর কি তোমাদের বলার। তো এই দেখো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, এবারে আধ ঘন্টার জন্য ঢেকে রাখবো। ঘন্টা ঢেকে রেখেছিলাম, তারপরে চলে আসলাম একবারে ভাজতে। তো ওই তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা মোটামুটি বেশ ভালোই গরম হয়ে গেছে। এবার একে একে পকোড়াগুলো ছাড়বো, ছেড়ে তারপরে মানে ডুবো তেলেই ভাজতে হবে এই পকোড়াটা, না হলে আর কি চিকেনটা তো আমি সেইভাবে কিছু করিনি, শুধু ওই ভিনিগার দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম আর সমস্ত মশলাগুলো দিয়েই সে করে রেখেছিলাম। তো যেহেতু চিকেন, ওই জন্য একটু ডুবো তেলেই ভাজতে হবে, নাহলে কাঁচা থাকার একটা ব্যাপার যদি থেকে যায় তাহলে আর কি ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না, আর স্বাস্থ্যের পক্ষেও ক্ষতি।
ওই জন্য অবশ্য ডুবো তেলে ভাজলেও স্বাস্থ্যের পক্ষে ক্ষতি, কিন্তু কি করা যাবে, ছেলেরা আবদার করেছে, বাচ্চা মানুষ, আমরা যেটা বুঝি যে এটা করা যাবে না, এটা খাওয়া যাবে না, তো বাচ্চা মানুষ তো একটু বুঝতে চায় না। তো যাই হোক, করেই দিলাম। বাইরের থেকে কিনে খাওয়াচ্ছে, আমি যদি একটু কষ্ট করে বানিয়ে দিই তাহলে ওরাও খুশি হয়। আর মানে বাইরের কেনা খাবারে যতটা ক্ষতি অতটা হয়তো ক্ষতি হবে না, ওই জন্যই আরও করলাম। তো যাই হোক, এপিট ওপিট করে উল্টে পাল্টে আমি পকোড়াগুলো ভেজে নেব। তো পকোড়াগুলো কিন্তু খেতে মোটামুটি ভালোই হয়েছিল, খারাপ হয়নি, একদম দোকানের মতোই হয়েছিল। ওই যে বললাম, আমি যেইভাবেই বানাই, যাই বানাই, আমার ছেলেরা খুব তৃপ্তি সহকারে সেটা খায় আর খেয়ে খুব প্রশংসাও করে। তো এটাই আর কি, আর কি চাই। ছেলেরা যখন ভালো বলে, ওরা যখন খেয়ে তৃপ্তি পায়, সেটাই সবথেকে আর কি বড় পাওয়া একটা মায়ের কাছে। এই দেখো, পকোড়াগুলো আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে এদিকে আমার ছোট ছেলে পড়তে বসেছে, মানে ওর টিচার এসেছে, ওর পড়া মানে হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। তো এই দেখো, পকোড়াটা আমার রেডি হয়ে গেছে। তো সমস্ত কিছু দিয়ে ভালো করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসলাম। তবে আজকে আসি, কালকে আবার দেখা হচ্ছে, টাটা।